আজ লিভারপুলের খেলা দেখে সত্যি করে আর্নে স্লটের কথা মনে পড়ে গেছে। ফার্স্টে 2-0 থেকে ক্লাসিক আর্নে স্লট 2-3। হোয়াট আ গেম ফর ফার্স্ট হাফ অ্যান্ড হোয়াট আ রাবিশ গেম ফর সেকেন্ড হাফ। ম্যাচের কথায় কী বলবো, আমরা দুটো প্রি সিজনের গেম পর পর হেরে গেছি। যদি পজিটিভের কথায় আসি, ফার্স্টে পজিটিভের কথাই বলি। ইশাক লুকস ভেরি শার্প, ইশাককে কিন্তু বেশ শার্প লাগছে। ওয়েটস চেষ্টা করছে নিজেকে ফিট করার জন্য। আন্দোনি ইরাওয়ালার আমরা জানি একটুখানি প্রবলেম হচ্ছে ফিজিক্যালিটির সাথে, বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, বাট ভালো চান্স ক্রিয়েট করছে ইসাকের জন্য। আর ইসাক সত্যি খুব ফিট লাগছে। ফিটস আর ইসাকের যে কম্বিনেশন সেটা কিন্তু আমাদের পুল আপ করতেই হবে, আর পুল আপ করবো যদিও ইরাওয়ালা চায়, কারণ ইরাওয়ালা এদের দুজনকে বেশি এক্সট্রা করে টাইম দিচ্ছে। তো ফার্স্ট হাফে এদের দুজনকে দারুণ লাগছিল। ডমিনিক সবজলাই যদি কথায় আসি, আবার দারুণ একটা পারফরমেন্স। মোট 3টে চান্স, সবচেয়ে চান্স ক্রিয়েট করেছে 3টে চান্স যেটা। আর গ্রেভেনবার্গ বক্স টু বক্স রান বানাচ্ছিল। এভরিথিং ইজ লুকস ফাইন ওয়েন ইট ওয়াজ ইন ফার্স্ট হাফ। ফার্স্ট 45 মিনিট ঠিকঠাক ছিল, যদিও একটা পেনাল্টি কনসিড করে নিয়েছে। তারপর আমাদের 18 ইয়ার্সের আই থিঙ্ক নাদুবিকে আমরা যাকে 2.5 মিলিয়ন দিয়ে কিনেছিলাম, বাট ও কিন্তু লুকস সলিড ইন দ্য ডিফেন্স। আর আরাহুরো আসছে, তো তার সাথে আমাদেরকে জেল আপ করাতে হবে। তো নাদুবিকে কিন্তু বেশ ভাল লাগছিল, তার সাথে ভার্জিল ভ্যান ডাইক ছিল। বাট যদি আমি নেগেটিভের কথায় আসি, অনেক অনেক নেগেটিভ দেখতে পাচ্ছি আমি এই ম্যাচের মধ্যে। যেমন সিমিকাস একদম ফিট নয়, আমাদের ডেপথ একদমই ঠিকঠাক লাগছে না, খুবই থিন লাগছে। যখন আমাদের ফার্স্ট টিম উঠে যাচ্ছে, সেকেন্ড টিম যখন নামছে তখন ক্লুলেস লাগছে। সিমিকাস বারে বারে ডিসপোজেস হচ্ছিল বলের মধ্যে। দেন ফ্রিম্পং আজকে ঠিকঠাক খেলেছে অল্প, বাট আমি জানি না যে লেফট ব্যাকে কী করবে আন্তোনি ইরাওলা। জানি আমাদের প্লেয়ারে একটুখানি কষ্ট হচ্ছে, সবার প্লেয়ারেরই কিন্তু যে কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, যে এই সিস্টেমটা আন্তোনি ইরাওলার সিস্টেমকে অ্যাডপ্ট করতে। কারণ আন্তোনি ইরাওলা ট্যাকটিস আছে, সেটাকে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক চাই, লাইক অনেক ইন্টেন্সিটিতে খেলে। বাট আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, যেটা চেঞ্জ, সেটা হচ্ছে আমরা অনেক সেন্ট্রালি খেলছিলাম, সেন্ট্রাল চ্যানেলটা ইউজ করছিলাম, আর থ্রু বল বার করছিলাম। বল পাওয়ার সাথে সাথে অনেক চান্স ক্রিয়েট হচ্ছিল। বাট যেটা সবচেয়ে প্রবলেমেটিক লাগছে, আমাদের কোনো ডেপথ নাই, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, সেকেন্ড হাফে যাদের আমরা প্লেয়ার নামাচ্ছি তাদের কিন্তু এক ফোটাও দেখে আমার ভালো লাগছে না, একটুও দেখে ভালো লাগছে না। মারমাদাশভিলিও আমার একটুখানি কোয়েশ্চেন মার্ক আসছে। শর্ট স্টপিং ইজ গুড, বাট বল ডিস্ট্রিবিউশনে এখন আমরা জানি গোলকিপারদের সবাইকে বল ডিস্ট্রিবিউশনে ভালো হতে হয়, বাট হি ওয়াজ নট লুকিং গুড টু বি অনেস্ট। তারপরে যদি মিডফিল্ডে আসি, মিডফিল্ডও খোলা লাগছে। আমরা জানি না ওয়াতারু এন্ডোকে কীরমভাবে আমরা ট্রাই করছিলাম মিডফিল্ডে বিল্ড করাতে। দেন ভিক্টর মুনিয়াস এসে কিছুক্ষণ খেলেছে, বাট ফিজিক্যালিটির সাথে ভিক্টর মুনিয়াস পারছে না, যেটা আমি ওয়াচ করলাম। আর নিউক্যাসলের সময় যখন খেলা হবে নিউক্যাসলের মাঠে ফার্স্ট ম্যাচে সেন্ট জেমস পার্কে, তখন ভিক্টর মুনিয়াসের কী অবস্থা হবে আমার সেটা এখনই ভেবে ভয় লাগছে। তো সেটাই এখন দেখা যাক। প্রি সিজনের পরপর দুটো গেম হেরে গেলাম, আর হারার স্টাইলটাও আমার অনেকটা সেম লাগছে। ফার্স্টে এগিয়ে থেকে গোল খেয়ে যাওয়া, লাস্টের দিকে গিয়ে আজকে 90 মিনিটের মাথায় গিয়ে আবার গোল খেয়েছি। তো ইটস লুকস টেরিবল। আমার একটুখানি ওয়ারিড মনে হচ্ছে, কারণ যদি আমরা প্লেয়ার সাইন না করি তাহলে কিন্তু এই টিম কোথায় গিয়ে ফিনিশ করবে। আমরা টপ, লাইক আমাদেরকে এখন রিয়েলিস্টিক অ্যাপ্রোচ রাখতে হবে। টাইটেল তো হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না টাইটেল। তো অ্যাটলিস্ট যদি টপ 5-এও আমরা ফিনিশ করতে পারি, দ্যাট উইল বি গ্রেট। এই স্কোয়াড দিয়ে, আর আমাদের স্কোয়াডে একটা ট্রানজিশনের মধ্যে আছে। তো লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট।